অঙ্কিত তুমি বলো। হ্যাঁ, আসলে নীল তখন ইটলিতেই ছিল। আমরা কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করেছিলাম যে আমরা নিউ জার্সি ঘুরতে যাব, আর ইনফ্যাক্ট প্ল্যানটা রেহানারই ছিল। আসলে তখনও ঠিক বুঝতে পারিনি যে ও কী চায়। আসলে নীলের প্রতি ওর একটা উইকনেস ছিল চিরকালই। হ্যাঁ, আমরা নিউ জার্সিতে ঘুরতে যাই, তারপর হোটেলে পার্টি করি। নীল ড্রিঙ্ক করতো না, ওখানেও করতে চাইনি। আর রেহানা প্লিজ, আমি খাবো না। আরে জোর করো না প্লিজ, আমি খাবো না। নীল প্লিজ মাম্মি, প্লিজ বেবি। আই সেড নো নো। আরে নীল, রেহানা এত করে বলছো এখন, তখন একটা নে না। আমি তো বললাম আমি খাবো না, তুই জানিস আমি খাই না। আমার রিকোয়েস্টেও খাবে না? না খাবো না। সি আঙ্কেল, প্লিজ প্লিজ খা না প্লিজ, একটুখানি খাও প্লিজ। আরে কি করছিস কি রেহানা? এটা ওর শরীরটা খারাপ করবে। শরীর ঠিক হয়ে যাবে দেখ। ও নীলের গলাটা জড়িয়ে ধরে, গ্লাসটা নীলের মুখে চেপে ধরে নীল ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু রেহানা ছাড়ে না। নীল বাধ্য হয় খেতে। রেহানা জোর করে নীলকে ড্রিঙ্ক করায়। ইনফ্যাক্ট আমাদের কারোরই বারণ শোনেনি। রেহানা নীলকে জোর করে আরো নেশা করায়, আর নীল তখন বেসামাল। আর সেই মোমেন্টে রেহানা কিছু ছবি তোলে। এতে এতে নীলের কোনো দোষ ছিল না, কারণ নীল তখন একদম হুঁশে ছিল না। নীল, বেবি, বেবি লেটস টেক আ সেলফি, কাম। সি সি সি, লুক 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 লুক। ও পরের দিন সকালে তখন নীলের ঘোর কাটেনি, আর সব থেকে মারাত্মক ছবিটা তখন রেহানা তোলে। এই রেহানা, তুই সিঁদুর পরে ছবি তুলছিস কেন? আমিও দেখে নিলাম নীলের পাশে আমাকে সিঁদুর পরে কেমন লাগে। এগুলো সব মিথ্যে। নীল নিজে হাতে আমাকে সিঁদুর পরে দিয়েছিল। তাই যদি হয়ে থাকে, আমরা সেটা দেখলাম না কেন রেহানা? তোরা সেখানে ছিলিস না, তাই দেখিস নি? মিথ্যে বলছিস তুই। তাই নাকি? তাহলে এই রেজিস্ট্রি পেপার সেটাও মিথ্যে নাকি? একদম মিথ্যে। আর তোমার এই মিথ্যেটা ধরতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি রেহানা, কারণ তুমি একটা ছোট্ট ভুল করে ফেলেছো। বিয়ের ওই কাগজটা তো এই দেশে বানানো, তাই না? তোমার যদি ওনার সাথে ওই দেশে বিয়ে হয়ে থাকে, তাহলে কাগজটা কি করে দেশে বানানো হয়? অবশ্য তোমার তো আর কিছু করারও ছিল না, তাই না রেহানা? তুমি তো কাগজটা বানিয়ে আনোইনি, তুমি তো জানতেই না তুমি এরকম অবস্থায় পড়বে। তাই তুমি কাল এই কাগজটা তৈরি করতে বেরিয়েছিলে, সেটার প্রমাণও আছে আমাদের কাছে। সাবাস বৌদি, এই না হলে আমার বৌদি। আর সেই জন্য গ্রেপ্তার আমার স্বামীকে নয়, তোমাকে করা হবে। অফিসার, ওনাকে গ্রেপ্তার করুন। মিসেস সেন শর্মা, ওকে অ্যারেস্ট করাবেন না প্লিজ। আপনার মেয়ে পুলিশ নিয়ে এসে যখন আমার ছেলেকে অ্যারেস্ট করা ছিল, তখন আপনি কোথায় ছিলেন? দাঁড়াও না মা, তুমি তো একটা গ্রামের মেয়ে, তুমি এসব কি করে বোঝো? রাইট, ও বোঝে না, কিন্তু আমি বুঝি। আর বুঝি বলেই লবঙ্গর পাশে আমি দাঁড়িয়েছিলাম। আর অঙ্কিতকে বাইরে থেকে ইন্ডিয়াতে নিয়ে আসাটা আমারই চেষ্টার ফল। কারণ তোমার মতো চালাক মেয়েকে শাস্তি দিতে গেলে লবঙ্গর মতো সরল মেয়ের পক্ষে সেটা সম্ভব নয়। তুমি চুপ করে আছো কেন? দেখো ওরা আমাকে ফাঁসাচ্ছে। ফাঁসাচ্ছ তো তুমি, আমার ছেলেকে ফাঁসাচ্ছ। লবঙ্গ না এগুলো আমরা তো জানতেও পারতাম না যে এত সব কিছু ঘটেছে। অফিসার, আপনাকে তো দোষীকে দেখানো হলো, তো আপনারা দাঁড়িয়ে আছেন কেন? অ্যারেস্ট করুন। হ্যাঁ, আমাদের তো কিছু নিয়ম আছে, আপনাকে থানায় গিয়ে সেটা করতে হবে। ওনাকে তো আমরা অ্যারেস্ট করবই, জালিয়াতির অভিযোগ। যাও, নিয়ে যাও ওকে। না না, ওকে নিয়ে যাবেন না, ওকে ছেড়ে দিন। সেন শর্মা প্লিজ প্লিজ, ওকে ছেড়ে দিতে বলুন, ওকে ছেড়ে দিতে বলুন। সরি, ভেরি সরি। রেহানাকে আর কোনো রকম কোনো হেল্প নয়। ও আমার ছেলেকে ফাঁসাতে চাইছিল, আমার ছেলেকে লক আপে নিয়ে যাচ্ছিল। আমি ওর পাশে আর নেই, আর ওকে হেল্প করতে পারবো না। চলুন যান আপনি। চলুন।
অঙ্কিত। নীলবাবু চলুন। বলছি স্যার, 1 মিনিট, একটা ছোট্ট কাজ বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, যান। থ্যাংক ইউ। দাও ঠাম্মি। বলছি আমার কথাটা মনে আছে, কিন্তু তার সাথে আমি একটা ছোট্ট কথা অ্যাড করবো। তোমাদের আপত্তি নেই তো? আগে শুনি। আচ্ছা, এই নাও লবঙ্গ, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আর আজ থেকে তুমিও আমার দায়িত্ব নিলে। দরকার নেই, তাড়াতাড়ি ফিরবেন। আসছি। চলো অফিসার। থাক থাক থাক। ঠিক আছে, ঠিক আছে। আরে থাক থাক থাক, করতে হবে না বাবা। ওঠো, এই সৌভাগ্য করতে হবে। এই না, এইটা তোমার। বাবা লবঙ্গ, তুমি তো দেখছি আজকে শকুন্তলাকেও হার মানাবে। হ্যাঁ দেখি। আরে মাথা ঘোরালে আমি কি করে পড়াবো বলো দেখি। লবঙ্গ লাগলে বলো। হ্যাঁ লেগে যাবে, তুমি মাথা ঘোরাচ্ছ বারবার। দেখো এত মাথা নাড়িও না, দূর বলছি লেগে যাবে। কি করছো বলো তো, নড়ছো কেন? বলছি না কানে লেগে যাবে। দেখি। ওমা, মুখটা ওরকম হয়ে রয়েছে কেন? কি হয়েছে? ওনার এত দেরি হচ্ছে কেন? কি হয়েছে লবঙ্গ? আচ্ছা, আজকের দিনটার জন্য তো তুমি অপেক্ষা করছিলে তাই না? আর আজকে সেই দিনটা এসছে, মুখটা এরকম করে রাখবে? হাসি নেই কেন মুখে? উনি তো এখনো থানা থেকে আসেননি। ও টেনশন হচ্ছে। আর বাবা চলে আসবে। তোমার ওপরওয়ালা যখন সব কিছু ঠিক করে দিয়েছেন, তখন এরপরে আর কোনো বিপদ আসবে না, দেখো। আর আমি জানি তুমি আসতে দেবে না। এবার থেকে আমরা সবাই একসাথে ভালো থাকবো, খুব ভালো থাকবো। আর তার জন্য তোমার একটা বড় থ্যাঙ্কস পাওনা আছে। থ্যাংক ইউ লবঙ্গ। আমি আবার কি করলাম? যা করার তো তুমিই করলে লবঙ্গ। জানো, বাড়িটা কেমন একটা হয়ে গেছিল, কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল কোথাও চলে যাই, ভালোই লাগছিল। কিন্তু তুমি তো সব ঠিক করে দিলে লবঙ্গ। জানো এখন কত হালকা লাগছে। মনে হচ্ছে ইচ্ছে করলে সব করতে পারি, সব আছে আমার। পরিবারের সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে তাই না লবঙ্গ? আর এই সব কিছু তোমার জন্যই হয়েছে। তবে এখনো একজন বাকি, কিন্তু আমি জানি, আমার বিশ্বাস যে তুমি তাকেও বদলে দিতে পারবে। আর সে হলো মিসেস ইন্দ্রাণী সেন শর্মা। ম্যাডাম, আমরা ভিক্টোরিয়াকে খুব ভালোবাসি বলেই চাই যে ভিক্টোরিয়া এই কম্পিটিশনটা জিতুক। এক্স্যাক্টলি, সেই জন্যই তো এই কম্পিটিশনে কম্পিট করবে লবঙ্গ। কারণ ও যে ভালো রান্না করে সেটা তো তোমরা সবাই জানো। মানলাম ম্যাডাম যে রান্না করাটাই কম্পিটিশন, কিন্তু এখানে বাঙালি রান্না করে কি শুধুমাত্র কম্পিটিশনে জিততে পারবো আমরা? আপনি তো সেটা খুব ভালো করে জানেন। আমি সব কিছু শিখে নিতে পারবো। তোমাদের সাহায্য পেলে আমি সব পারবো। ঝাঁঝলো